আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তার জন্য দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওদিকে একটা মাথাও আছে, কাতলা মাছেরই মাথা, ওটা দিয়ে আমি লাউ ঘন্ট বানাবো। এই যে তার জন্য দেখো লাউটাও কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে এবার কড়াতে তেল দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব, দিয়ে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠও উল্টে দিয়েছি। দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এইদিকে মাথাটাও ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আবার আমি একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে এইবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যেই আমি লাউটা যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করলে খুব সুন্দর লাগে খেতে। এবার ওর মধ্যে আমি নুন দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, এটা কাঁচা লঙ্কা দিয়েই করব, গুঁড়ো লঙ্কা আর দেব না। ভালো করে কষিয়ে নেব। নিয়ে দেখো এই দেখো লাউ দিয়ে জল ছেড়েছে। একটু চিনি দিয়ে দেবো, একটু স্বাদ মতো মিষ্টি হলে একটু ভালো লাগে, বেশ খেতেও টেস্ট লাগে। এবার আমি মাছের মাথাটাও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মাথাটা একটু ভেঙে ভেঙে দেব, লাউয়ের মধ্যে মিশে যাবে। জানো তো বন্ধুরা, এইটা আমার রবিবারের ভিডিও, কারণ রবিবার তো এডিট করতে পারিনি, ওই জন্য ওইটা আমি আজকের সোমবারে ভিডিওটা দিলাম। এইবার আমি দেখো মাছটা তো ভাজাই ছিল, কড়াতে তেল দিলাম, আর একটু গোটা গরম মশলা, জিরে আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটা আমি কাতলা মাছের কালিয়াটা বানাবো। পেঁয়াজটাও একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আদা রসুন বাটা আছে দেখো, ওটাও দিয়ে দেব। আর একটু পেঁয়াজ ঘষেও রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ সব ভালো করে মশলাটা একটু ভেজে নেব।